ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে নিয়ে এসেছি অ্যাবস কোর ডে। আজকে আমরা এক জোড়া ডাম্বলস দিয়ে যে ওয়ার্কআউট গুলো করবো সেটা আমাদের অ্যাবডোমেনে কাজ করবে। তো চলেন একে একে দেখে নিই প্রত্যেকটা স্টেপস। তো আমি একটা ম্যাট নিয়ে নিয়েছি এবং আমার এক জোড়া ডাম্বলস। প্রথম ওয়ার্কআউটটা যেভাবে শুব সেটা হচ্ছে আমরা এভাবে স্ট্রেইট হয়ে শুলাম, শুয়ে এইভাবে ডাম্বলসটা নিব। এইভাবে ডাম্বলসটা নিয়ে যেটা করব 1 2 3 4 5 6 7 8 9 10। এটা আমরা ডাম্বলসের সাথে আমরা আমাদের দুটো পা উঠাবো। প্রচুর স্ট্রেচিং হবে আমাদের পেটে। এটা আমরা 10 বার 3 সেট করব। এই ওয়ার্কআউটটা আমি অন্য অ্যাঙ্গেলে দেখে দিচ্ছি যেন আরো স্পষ্ট হয় পজিশনটা। একই ওয়ার্কআউটটা আমরা এই অ্যাঙ্গেলে দেখে নিই। আমরা সোজা হয়ে শুয়ে পড়বো, ডাম্বলসটা আমাদের উপরে এইভাবে নিব। এভাবে নিয়ে যেটা আমরা করব, ডাম্বলটা কিভাবে রাখছি যেন বুঝতে পারেন। আচ্ছা, আমরা এইভাবে রাখবো। এইভাবে রেখে দেন স্টার্ট করব। 1 2 3 4 5 6 7 8 9 10। আমরা এইভাবে করব 10 বার। 10 বার রেস্ট নিব, রেস্ট নিয়ে এভাবে আমরা 3 সেট করব। তো এরপর আমরা চলে যাচ্ছি নেক্সট স্টেপে। নেক্সট স্টেপেও আমাদের ডাম্বলস লাগবে, যেহেতু ওয়ার্কআউটটা পুরো আমাদের অ্যাবডোমেনে। আমরা যে যে স্টেপ করছি প্রত্যেকটা কিন্তু এমফাসাইজ করছি বা প্রেসার ক্রিয়েট করছে কিন্তু আমাদের পেটে। তো চলেন এরপরে ওয়ার্কআউটটা দেখে নিচ্ছি। আমরা এইভাবে শুয়ে পড়বো, শুয়ে পড়ে এখন এই পজিশনে থাকবো, এই পজিশন থাকবো। তারপর 1 2 3 4 5 6 7 8 9 10। এটাও আমরা করবো 10 বার 3 সেট। তো এই ওয়ার্কআউটটা আমরা কি করছি, এইভাবেই রাখছি। শুরুতে মাথার মুখের উপরে এইভাবে থাকবে, পাটাকেও এইভাবে উঠানো থাকবে। তারপর আমরা এইভাবে এক্সপ্যান্ড করবো ডাম্বলসটা। একটা পা এইভাবে নামবে, একটা পা এইভাবে উপরে থাকবে। আবার ডাম্বলসটাও একত্র করবো, পাটাকেও একত্র করবো। 1 2 3 4 5। এটা আমরা করবো 10 বার 3 সেট। অবশ্যই আমরা চাইলে রেস্ট নিতে পারি। এরপর চলে যাচ্ছি আমরা নেক্সট ওয়ার্কআউটে। আমরা রেস্ট নিলে 60 সেকেন্ডের রেস্ট নিব, এর বেশি না, কারণ আমাদের শরীরটা পুরোটা ওয়ার্ম আপ হয়ে গেছে। এই জন্য আমরা বেশি রেস্ট নিব না, 1 মিনিটে বেশি নিব না। তারপর যে ওয়ার্কআউটটা সেটা হচ্ছে এভাবে থাকবো, পাটাকে এভাবে করে রাখবো, হোল্ড করে থাকবো এটা 1 মিনিট। মাথাটা মাটিতে লাগবে না। আমরা এইভাবে পজিশনটাকে 30 সেকেন্ড ধরে থাকবো। ঠিক প্ল্যাঙ্ক করলে যে এফেক্টটা আমরা পাবো
সে একই কিন্তু এফেক্ট আমরা এই পজিশনেও পাবো। আবার রিল্যাক্স। আমরা পাটা আর মাথাটা ফ্লোরে লাগাবো না, লিফটিং অবস্থা থাকবে। আর ডাম্বলসটাও এইভাবে লিফটিং অবস্থা থাকবে। প্রচুর কাঁপুনি হবে, মনে করবেন আপনার পুরো শরীরে মেদ গলছে। আবারও আমরা রিপিট করে দেখাচ্ছি। ডাম্বলসে লিফট করে থাকবো, পা মাথাটা উঠিয়ে হোল্ড করে থাকবে পজিশনটাকে। এইভাবে 3 বার করবেন, 3 সেট। তারপরে যে ওয়ার্কআউটটা, সে ডাম্বলসটা এইভাবে নিয়ে পিছনে থাকবে, এইভাবে পেছনে থাকবে, পিছনে থাকবে। তারপর 1 2 3 4 5 6 7 8 9 10। তারপর আবার রেস্ট। এইভাবে আমরা 3 সেট করব। আরেকবার রিপিট করে দেখাচ্ছি। আমরা 1 মিনিট মতো রেস্ট করবো, বেশি না। তারপর আবারও ডাম্বল দুটোকে মাথার পেছনে নিয়ে নেব, নিয়ে আবার একই জিনিস রিপিট করব। 1 2 3 4 5 6 7 8 9 10। এরপর আমরা এটাও 10 বার করে 3 সেট করব। তারপরে ওয়ার্কআউটটা আমরা সাইক্লিং করব, ডাম্বল দুটো মুখের উপর নিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এটা আমরা 20 বার করব, 3 সেট। ডাম্বলটাকে মুখের উপর ধরে এভাবে সাইক্লিং করব, 3 সেট 10 বার করে। এরপরে ওয়ার্কআউটটাতে আমাদেরকে বসে যেতে হবে। আমরা এইভাবে বসে যাব, ডাম্বলসটাকে হাতে নিয়ে। আমি সাইড অ্যাঙ্গেলে দেখাচ্ছি। আমরা মেরুদণ্ডটা, ব্যাকবোনটা একদম স্ট্রেট থাকবে, স্ট্রেট থাকবে। এভাবে হাতে নিব। 1 2 3 4 5 6 7 8 9 10। এটা আমরা 10 টাইমস 3 সেট করব, 10 বার করে 3 সেট। আমরা চাইলে 60 সেকেন্ডের 1 মিনিট একটু রেস্ট নিতে পারি। তারপর আমি আবারও রিপিট করব। এখন আবার একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে দেখাচ্ছি যেন আপনি বুঝতে পারেন। ব্যাকবোনটা স্ট্রেট থাকবে, হিপটার উপর ব্যালেন্স করব। ব্যালেন্স করে প্রথমে পা দুটোকে একত্র করে রাখবো, শোল্ডারের উপরে ডাম্বলস রাখবো। দেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এখন আমি আপনাকে দেখে 20 বার দেখালাম, বাট আপনারা করবেন 10 টাইমস 3 সেট। এটাও কিন্তু ওয়ার্ক হচ্ছে আমাদের অ্যাবডোমেনে, কারণ যখন আপনি পাটাকে স্প্রেড করে এইভাবে ডাম্বলসটা আপ ডাউন করছেন, আপনার কিন্তু স্ট্রেচিং এখানে হচ্ছে। এট আ টাইম আপনি পাটাকে এক্সপ্যান্ড করছেন, স্কুইজ করছেন, পুরো স্ট্রেচিং কিন্তু পেটে হচ্ছে, অ্যাবডোমেনে হচ্ছে। তো চলেন এরপর দেখে নিই নেক্সট স্টেপটা। এরপরে ওয়ার্কআউটটাতে আমরা ডাম্বলসের উপর ব্যালেন্স করে আমরা কি করব দেখাচ্ছি ওয়ার্কআউট। আমরা প্রথমে নীল ডাউন হয়ে বসে যাব,
তারপর দুটো ডাম্বলসকে হাতে নিব, হাতে নিয়ে এভাবে রাখবো, স্প্রেড করে, স্কুইজ করে না, বেশ স্প্রেড করে রাখবো। তারপর প্ল্যাঙ্কের মতো হয়ে যাব। তারপর কি করব, যেহেতু এটা অ্যাবডোমেন ওয়ার্কআউট, আমাদের অ্যাবডোমেনে যেন স্ট্রেচিং হয়, এইভাবে আমরা কিছুক্ষণ হোল্ড করে থাকার পরে, পাটাকে স্প্রেড করার পরে 1 2 3 4 5 6 7 8 9 10, একই জিনিস অপোজিট পায়ের সাথে 1 2 3 4 5 6 7 8 9 10। এটা আমরা করব কতবার, 10 বার, 3 সেট। এরপর লাস্ট স্টেপটা, অ্যাবডোমেন ওয়ার্কআউটের লাস্ট স্টেপের জন্য আমাদের একটা ডাম্বলস লাগবে। এটার জন্য আমাদেরকে এভাবে শুয়ে পড়তে হবে। এভাবে শুয়ে পড়ে পা দুটোকে স্প্রেড করে রাখবো, স্প্রেড করে রেখে ডাম্বলসটাকে এইভাবে হাতে নিব মুখের উপরে। তারপর 1, কিছুক্ষণ পজিশনটাকে হোল্ড করে থাকবো, 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। এই একই এক্সারসাইজটা আমরা একটু ভিন্ন অ্যাঙ্গেলে করব। কিভাবে, এটা আমরা করব যে সেটটা আমি দেখালাম 15 বার 3 সেট। তারপর এই একই ভাবে থেকে আমরা ডাম্বলসটাকে পিছনে নিব, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এটা ছিল আমাদের লাস্ট স্টেপ অফ অ্যাবডোমেন ওয়ার্কআউট। প্রত্যেকটা স্টেপ কিন্তু আমি চেষ্টা করেছি খুব ভালোভাবে দেখানোর। এই প্রত্যেকটাই আমাদের অ্যাবডোমেনে কাজ করছে, whether it's upper abdomen or lower abdomen or even you can say side fat। এই প্রত্যেকটা সেট আপনারা যদি প্রতিদিন 10 বার করে 3 সেট করেন অথবা 20 বার করে 3 সেট করে করেন, যেভাবে আমি দেখিয়েছি আর বলেছি, আপনারা 1 মাসের মধ্যে অ্যাবডোমেন টাইট পাবেন এবং অ্যাবডোমেন স্ট্রেংথেন হবে। তো এমন আরো অ্যাবডোমেন ওয়ার্কআউট দেখার জন্য আমাকে ফেসবুকে ফলো করুন ও ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন।